টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। আপনাদের নাস্তার পরিমাণ অনুযায়ী চিড়া কম বেশি করে নেবেন। প্রথমে চিড়া ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চিড়ার গায়ে অনেক ময়লা থাকে। আর একটা বাটির থেকে তুলে আরেকটা বাটিতে নিয়েছি, এতে করে চিড়ার নিচে কোনো বালু থাকলে আলাদা হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে চিড়া রেস্টে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুর ভিতরে কোনো দানা ভাব থাকবে না আর নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। হাতের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো দানা ভাব থাকবে না। চিড়া আলু দিয়ে টিফিন রেসিপিটি একটু চটপটা করে খাওয়ার জন্য কিছু গোটা মশলা শুকনা খোলায় টেলে নিব, এতে করে এই নাস্তাটি খেতে ঝাল হবে না, তবে হালকা হালকা ঝাল হবে আর খুব সুন্দর মশলার ফ্লেভার পাওয়া যাবে। প্রথমে শুকনা খোলায় 2টি শুকনা মরিচ দিয়েছি, 30 থেকে 40 সেকেন্ডের মতন শুকনা খোলায় টেলে নিচ্ছি। শুকনা মরিচ টালার খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা, মৌরি আর জোয়ান। 3টি উপকরণ আমি সমানভাবে দিয়েছি আর হালকা করে এই গোটা মশলাগুলো টেলে নেওয়ার কারণে এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। আর এখানে 2টা শুকনো মরিচ দিয়েছি, এতে করে হালকা ঝাল হবে আর এই নাস্তাটি খেতে দারুণ লাগবে। ঠান্ডা হওয়ার পরে শিলপাটায় একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিব, এতে করে নাস্তাটি যখন তৈরি হবে আর খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। চিড়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চিড়া খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি আর এই চিড়া ভালো করে মতে নিতে হবে। তাই খুব সুন্দরভাবে মতা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এবং ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাই গ্রেটার দিয়ে আলু যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি সম্পূর্ণ দিয়েছি। আর এখন আমি চিড়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ, জিরা, মৌরি, জোয়ান গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো ভালো করে আলু চিড়ার সাথে মিশিয়ে নিব। নাস্তাটি তৈরি করাও যেমন অনেক সহজ আর খেতেও তেমনি অনেক বেশি মজা। আজকে চিড়া আলু দিয়ে টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখার জন্য ভাই বোনেরা পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি, তা পরবর্তীতে যদি আটার প্রয়োজন হয় আমি অল্প অল্প করে দিয়ে নিব, কারণ যেহেতু এখানে সিদ্ধ করা আলু আছে সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে অনেকটাই চিটচিটে থাকে। তা আটার পরিমাণটা বলা যাচ্ছে না। ডোটার যতক্ষণ পর্যন্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আটা মিশিয়ে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ডোটা কিন্তু আমি অনেক টাইট করে তৈরি করে নিয়েছি। তবে এখানে একটা কথা আছে, সিদ্ধ আলু দিয়ে যেহেতু ডোটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর তখন কিন্তু এই টিফিন রেসিপিটি ভালোভাবে তৈরি করা যাবে না। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। আমরা যেভাবে লুচি তৈরি করি ঠিক সেইভাবেই আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। রুটি বানানোর ফিরার উপরে একটা লেচি দিয়েছি, সামান্য পরিমাণ লেচির গায়ে আটা ছিটিয়ে নিয়েছি। এখন আমি বেলুন দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। প্রতিটা রুটি আমি সমানভাবে বেলে নিচ্ছি, একদম বড় করেও বেলবো না আবার একেবারে ছোট করেও বেলে নিব না। প্রতিটা রুটি আমি সমানভাবে বেলে নিয়েছি আর একেবারে পাতলা করেও বেলি নাই আবার মোটা করেও বেলি নাই। আর এভাবে
সামান্য মোটা রেখে বেলে নিলে দেখবেন প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি, আর এভাবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চামচের সাহায্যে হালকা করে একটু ঠেসে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর এভাবে কিন্তু প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখলেই বুঝতে পারবেন। একটা ভাজা হয়ে গেছে, তেলের থেকে তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা ভেজে নিচ্ছি। এই সেমভাবেই আমি চামচ দিয়ে হালকা করে একটু ঠেসে দিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখেই তো বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। হালকা ঝাল ঝাল আর খুব সুন্দরের মশলার ফ্লেভার ছিল। আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজি বা ডাল নিতে হবে না, এমনি খালি খেয়ে নিতে পারবেন। আর আমি তো তৈরি করার পরে বাচ্চারা খুব পছন্দ করেছে এই রেসিপিটি ভালো লাগলে আপনারাও এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। একবার যদি তৈরি করেন আমি বলবো প্রতিদিনই আপনি তৈরি করতে চাবেন। আর এটা খেতে যে এত মজা, উপরের সাইডে অনেক ক্রিস্পি থাকে, আর মুখে দিলে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।